থেকে অনেক 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 বেশি। বিগত দিনের যিনি প্রতিনিধিত্ব করেছেন এই এলাকার পঞ্চায়েত জেলা পরিষদের মাননীয় সদস্য, ওনাকে প্রশ্ন করুন। টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের নির্দল প্রার্থী হাসিনা বেগমের আনুষ্ঠানিক সভা কাপারি বন্ধে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সমাজসেবী আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখতে গিয়ে মৌলানা নজমুল ইসলাম বলেন, পঞ্চায়েত নির্বাচনে উপযুক্ত ব্যক্তিকে নির্বাচিত করলে সার্বিক উন্নয়ন ঘটে। এই জেলা পরিষদ আসন নির্দল প্রার্থী হাসিনা বেগমের বাবা আব্দুজ একজন ধার্মিক মানুষ। তিনি এই সবসময় সমাজের উন্নয়নে কাজ করে থাকেন, গরিব দুঃখী মানুষের পাশে থাকেন, সমাজের কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আব্দুল ছাত্তার ব্লক সভাপতি থাকাকালে সব জিপির উন্নয়ন সমানভাবে হয়েছে। এবারে তার মেয়েকে নির্বাচিত করলে সমাজের উন্নয়নের মাত্রা বেড়ে যাবে। প্রতিনিধি আব্দুল ছাত্তার সকলের সহযোগিতা কামনা করে বলেন, সমাজের উন্নয়নে তিনি কাজ করে যাবেন, সবাই সমান অধিকার পাবেন। সভায় প্রতিজন বক্তায় সমাজের বৃহত্তর স্বার্থে নির্দল প্রার্থী হাসিনা বেগমকে নির্বাচিত করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন সালেহ আহমেদ, ইকবাল বাহার খন্দকার, আব্দুল হামিদ, আব্দুল হোসেন প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, বিএম নিউজ 24। এখানে ব্যক্তির গুরুত্ব দল থেকে অনেক 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 বেশি। বিগত দিনের যিনি প্রতিনিধিত্ব করেছেন এই এলাকার পঞ্চায়েত জেলা পরিষদের মাননীয় সদস্য, ওনাকে প্রশ্ন করুন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এক হয়ে গেল, যেটা আইনে পরিণত হয়ে গেল, সেখানে আপনার দল, সর্বভারতীয় দল ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কি মামলা দায়ের করা হয়েছে? মামলা যেটা দায়ের করা হয়েছে সেটা ব্যক্তির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে নয়। ওনাকে প্রশ্ন করুন গোটা ভারতবর্ষে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তারা কারা? তারা হচ্ছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, এবং সেই ল বোর্ডের সাথে আমি নিজে যুক্ত। ওনাকে প্রশ্ন করুন পার্সোনাল ল বোর্ডের দায়িত্ব কি? ওনাকে প্রশ্ন করুন সর্বভারতীয় স্তরে এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে যারা বৃষ্টি হওয়া সত্ত্বেও আপনারা যেন সভা ছেড়ে যাচ্ছেন না। গুরুজন চাপিয়ে আমার চেয়ার ছেড়ে বিকালে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আসেন। এটা প্রমাণ করছে যে আপনারা আমাকে এবং আমার ব্যাংকে সমর্থন করেছেন। তাই আমার পক্ষ থেকে আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি আমার মেয়েকে নির্বাচিত করেন, তাহলে আমি দুইটি প্রতিশ্রুতি দিচ্ছি। একটি হচ্ছে যে আপনাদের পাওনা হক, আপনারা জেলা পরিষদের মেম্বার নির্বাচিত হওয়ার আগে আমি যে হক সরকারি যে পালন পাবো তা প্রস্তুত করবো না। আমি আমার এই জেলা পরিষদের 8টি বাবাদের আছে, এই 8টি বাবার থেকে 80 বিভাগ আছে, এই 80টি ভাগে এভাবে উন্নয়ন করবো। আমি আপনাদের হক প্রস্তুত করবো না, একটি প্রতিক্রিয়া আমি আপনাদের সবাইকে দিচ্ছি। ধন্যবাদ প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা মূল্যবান যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি নির্দল প্রার্থীদের যদি বিজয়ী হন, তাহলে আমি নির্দল প্রার্থী হতটা আমি কংগ্রেসে গ্রহণ করবো, আমি বিজেপিকে গ্রহণ করবো না। বন্ধুগণ, আমি আমরা দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছি। আমি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সময় ছিলাম। আপনাদের আশীর্বাদে দীর্ঘ 5 বছর আন্তর্জাতিক কাজ করেছি। আন্তর্জাতিক সভাপতি বিভিন্ন উন্নয়নের কাজে জড়িত ছিলাম। হাসিনা বেগম অর্থাৎ আব্দুল সত্তার সাহেব এই টিলাবাড়ি বান্দরকোনার জেলা পরিষদ সদস্য হিসাবে উনি নমিনেশন দাখিল করেছেন, এবং তার পরিবর্তে কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চলেরই একজন প্রাক্তন